পডকাস্টের 11তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আজকে পডকাস্টের এই এপিসোডে আমি এবং আমার মা মিনি হাজির হয়ে গেলাম। তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করিনি। তো আজকের এপিসোডে আমরা যে ট্রেনটা নিয়ে কথা বলবো সেটা হয়েছে সৈকত এক্সপ্রেস 824 নম্বর ট্রেন। তো চলেন শুরু করা যাক আজকের এপিসোডটা। দেখতে পাচ্ছেন মিনি? এটা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন, যেটা আপনার 2025 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে উদ্বোধন করা হয়েছে। শুরু চট্টগ্রামের রেলওয়ে স্টেশন, মানে ভোরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে, এরপর দিকে কক্সবাজার পৌঁছায়, আবার রাতের বেলা কক্সবাজার থেকে ছাড়ে এবং চট্টগ্রামে এসে পৌঁছায়। তারপর মাঝখানে এটা যেসব রেল স্টেশনে 824 নম্বর ট্রেন যাত্রা বিরতি করে, কক্সবাজার রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে, তারপর হয়েছে রামু রেলওয়ে স্টেশন, ডুলাহাসরা রেলওয়ে স্টেশন, চকরিয়া রেলওয়ে স্টেশন, সাতকানিয়া রেলওয়ে স্টেশন, দোহাজারি রেলওয়ে স্টেশন, পটিয়া রেলওয়ে স্টেশন, জান আলীরহাট রেলওয়ে স্টেশন, 16 শহর জংশন। ভ্রমণ দূরত্ব 150.87 কিলোমিটার, যেটাকে আপনি মাইল হিসেবে ভাগ করলে 93.75 মাইল। যাত্রার গড় সময় 3 ঘন্টা 40 মিনিট। আর এই ট্রেনটা বন্ধ থাকে সোমবার, সপ্তাহে সোমবার দিন শুধু বন্ধ থাকে। এটা যদি এটার র্যাক কারোর সাথে শেয়ার করে, সেটা হচ্ছে কক্সের আরেকটা ট্রেন প্রবাল এক্সপ্রেস। আর এটার র্যাকগুলো বলতে গেলে আপনারা আমার চট্টলা এক্সপ্রেসের ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওইখানের মধ্যে যে ইরানি বা ভেকন কোচটা রয়েছে না, সেই কোচগুলো এইখানে, মানে চট্টলা এক্সপ্রেসের কোচগুলোই সৈকত এক্সপ্রেস প্রবাল এক্সপ্রেসকে দেওয়া হয়েছে। সময়সূচি: 821 নম্বর ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে ভোর 6টা 15 মিনিট এবং কক্সবাজার পৌঁছায় সকাল 9টা 55 মিনিট। আর 824 নম্বর ট্রেন কক্সবাজার থেকে ছাড়ে 20টা 25 মিনিট, মানে রাতের 8টা 25 মিনিট, এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় 23টা 50 মিনিট। সো যারা আপনারা একদিনের ট্যুরে যেতে চান কক্সবাজারে, ওদের জন্য অবশ্যই পারফেক্ট এই ট্রেনটা। এরপর দিয়ে আসি এই ট্রেনের যাত্রার সময়, ভাড়া এবং কোন কোন স্টেশনে কতক্ষণ যাত্রা বিরতি দেয়। কক্সবাজার থেকে রাতের 8টা 15 মিনিটে ছেড়ে 3 ঘন্টা 35 মিনিট সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় 11টা 50 মিনিট। শোভন সিটের ভাড়া শুধু 185 টাকা, শোভন চেয়ারের ভাড়া 225 টাকা, ফার্স্ট ক্লাস চেয়ারের ভাড়া 340 টাকা ইনক্লুডিং ভ্যাট, আর ফার্স্ট ক্লাস সিটের ভাড়া 340 টাকা ইনক্লুডিং ভ্যাট। আবার আপনি যদি অনলাইন দিয়ে কাটেন তাহলে 20 টাকা করে অ্যাড হবে, আর যদি সরাসরি কাটেন তাহলে ওই টাকা আপনার খরচ হবে না। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে শোভন চেয়ার অথবা ফার্স্ট ক্লাস চেয়ার, এই দুইটার মধ্যে যে কোনো একটা সিট কাটার জন্য। ফার্স্ট ক্লাস সিটটা যারা ফ্যামিলি রয়েছে ওরাই কাটিয়েন, ওদের জন্য বেস্ট, যারা মানে আপনারা কেবিনে যেতে পছন্দ করেন। ফার্স্ট ক্লাস সিট মানে নন এসি কেবিন। এবার আমরা আসি, এই ট্রেনটা তো সোমবার বন্ধ থেকে কক্সবাজার থেকে রাতের 8টা 15 ছাড়ে, রামুতে ঢুকে রাতের 8টা 27 মিনিট, 2 মিনিট হল্টের পর 8টা 29 মিনিটে ছাড়ে, দুলাহাজরা পৌঁছায় রাতের 9টা, 2 মিনিট যাত্রা বিরতির পর 9টা 2-এ ছেড়ে যায় চকরিয়াতে, 9টা 24 মিনিটে পৌঁছায় এবং 2 মিনিট যাত্রা বিরতির পর 9টা 26 মিনিটে ছেড়ে যায় সাতকানিয়াতে, পৌঁছায় 10টা 12 মিনিট এবং 2 মিনিট যাত্রা বিরতির পর 10টা 14 মিনিটে ছেড়ে যায়। দোহাজারিতে পৌঁছায় 10টা 25 মিনিট এবং 2 মিনিট যাত্রা বিরতির পর 10টা 27 মিনিটে ছেড়ে যায়। পটিয়াতে পৌঁছায় 10টা 50 মিনিট এবং 2 মিনিট যাত্রা বিরতির পর 10টা 52 মিনিটে ছেড়ে যায়। জানহা আলীরহাটে পৌঁছায় 11টা 16 মিনিট এবং 2 মিনিট যাত্রা বিরতির পর 11টা 18 মিনিটে ছেড়ে যায়। আর চট্টগ্রামে পৌঁছায় 11টা 50 মিনিট। তো এটুক ছিল সময়ের হিসাব। এখন হয়েছে আপনার কক্সবাজার থেকে বিভিন্ন রেল স্টেশনগুলো ভাড়া। কক্সবাজার থেকে 8টা 15 ছেড়ে 12 মিনিট সময় নিয়ে রামুতে ঢুকে 8টা 27 মিনিট, যেখানে শোভন সিট হয়েছে শুধুই 45 টাকা।
তালে ছোবরা সিট, মানে আপনার পিঠটা রেডি রাখবেন। ইফ মেরুদণ্ডে ব্যথা থাকে তাহলে সেরে যেতে পারে, অথবা মেরুদণ্ডে ব্যথা চালু হতে পারে। তবে আমাদের মতো মানুষগুলো অনেক এনজয় করে, কারণ আমাদের মানে মেরুদণ্ড হচ্ছে দেশি মুরগির মতো। এই যে মিনিয়ে আসতেছে। তারপর 45 মিনিট সময় দুলাহাজরা প্রবেশ করে 9টা বাজে। শোভন সিট শুধু 50 টাকা। আমার ঠান্ডা লাগছে, সরি। 824 নম্বর ট্রেনটা 1 ঘন্টা 9 মিনিট সময় চকরিয়া প্রবেশ করে 9টা 24 মিনিটে। শোভন সিট 65 টাকা, শোভন চেয়ার 80 টাকা। 1 ঘন্টা 57 মিনিট সময় নিয়ে সাতকানিয়া রেল স্টেশনে প্রবেশ করে রাতের 10টা 12 মিনিট। শোভন সিট 120 টাকা। আপনারা যারা এই ট্রেনটাতে চলবেন অবশ্যই খাওয়া নিয়ে উঠবেন, রাতের আহার নিয়ে উঠবেন। যদি বাসায় রান্না করে আলাদা কথা, নতুবা আপনারা খিচুড়ি বা তেহারি এগুলো নিয়ে উঠতে পারেন। পাশাপাশি আমার কাছে লাগে কাটলেট থেকে শুরু করে এগুলো বিক্রি করে। তবে রাতেরবেলা বিরিয়ানি টিরানি হলে ভালো হয় না। তবে ট্রেনটা অবশ্যই পরিষ্কার রাখবেন। শোভন সিট 120 টাকা। তারপর সৈকত এক্সপ্রেস 824, যেটা 8টা 15 বাজে ছাড়ে এবং 2 ঘন্টা 10 মিনিট সময় নিয়ে 10টা 25 মিনিটে এটা দোহাজারি রেল স্টেশন পৌঁছায়। দোহাজারি রেল স্টেশন অনেক সুন্দর, তাই না? জোহান্টুকো মাসের জন্য না, সে এখন আমার দিকে তাকাই গেছে। আচ্ছা, যেখানে শোভন সিট 140 টাকা। তারপর কক্সবাজার থেকে পটিয়া 2 ঘন্টা 35 মিনিট সময় পটিয়াতে পৌঁছায় 10টা 50 মিনিটে। যেখানে শোভন সিটে ভাড়া 155 টাকা আর শোভন চেয়ারে ভাড়া 185 টাকা। আর 3 ঘন্টা 1 মিনিট সময় জান আলী হাটে পৌঁছায় 11টা 16 মিনিটে। যেখানে শোভন সিটে ভাড়া 175 টাকা। আর আমি এখানে আপনার কোনো 1600 রেলওয়ে স্টেশন খুঁজে পাইনি। 10 দিন পরে সার্চ দিই, তা প্রবাল এক্সপ্রেসের ভাড়াটাই বললাম। কক্সবাজার থেকে 16 শহর, এইটার ভাড়া এখানে শোভন সিটে লেখা 185 টাকা, মানে চট্টগ্রাম আর এটার ভাড়া সেম। এটুক ছিল আমাদের 824 নম্বর ট্রেনটা নিয়ে কথা। তো যারা জার্নি করবেন, টিকিট কেটে জার্নি করবেন, স্ট্যান্ডিং হলো দুর্নীতি, মানে কালো বাজার থেকে টিকিট কিনবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। ট্রেনের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নই মানে অঙ্গ। দরজা যারা দাঁড়াবেন ওরা খুবই সাবধানে দাঁড়াবেন, বা যারা উপরে উঠবেন ট্রেনের ছাদে, অবশ্যই ছাদে মানা করবো, ছাদে উঠবেন না। কারণ ট্রেন চলার সময় দরজা বা ট্রেনের ছাদ অনেক ফাঁকা থাকে, আর এইসব স্থানে ছিনতাই বেশি হয়। ওখানে যদি ছিনতাই হয়, আপনি ওই সাউন্ডে আপনি শুনবেন না, মানে কি আপনার চিল্লানো কেউ শুনবে না। তো নিজের হাতে যান কেন দিবেন? যান যদি দিতেই হয়, আরও বহু জায়গা আছে, ভালো কাজের জন্য জায়গা আছে, নট ট্রেনের ছাদ। তৃতীয়ত, আপনারা অবশ্যই ট্রেনের জানলা পাশে বসলে সাবধানে, কারণ বাইরে চাস্তো ভাই খালতো ভাই এরা সবাই থাকে। দেখবেন আপনার সাথে এসে কি অবস্থা বলে হাত মিলাবে, আর এর পদে আপনার মোবাইলটা নিয়ে যাবে কিছুক্ষণ হটস্পট শেয়ারের জন্য। আর ট্রেনের টেবিলের উপর কেউ বসবেন না। যদি খারাপ লাগে পাশের যাত্রীকে বলবেন একটু একটু সময় দেওয়ার জন্য, মানে 5টা মিনিট একটু যেন নিজেকে একটু বসে যেন ব্যাকে নিয়ে আসতে পারেন। আর ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, পড়ালেখা করবেন, ইবাদত করবেন, ঘোরাঘুরি করবেন। বন্ধু বান্ধব যেগুলো সেলফিশ না, যেগুলো বাস্টার্ড টাইপের না, ওগুলোকে অবশ্যই সময় দিবেন। 2 মিনিট 5 মিনিট করে সময়। যেগুলো রিয়েল ফ্রেন্ড ওগুলোকে 2 মিনিট 5 মিনিট সারাদিন হলেও সময় দিতে ভুলবেন না। কারণ 5টা মিনিট আপনার জন্য না ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু ওই ফ্রেন্ডটার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় কথা যে পশু পাখিকে অনেক অনেক ভালোবাসবেন। এই পৃথিবীতে মিনি একজন আছে যে আমারও জড়ে ধরে, তুলি। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, এবং আপনাদের ফ্যামিলি এবং আপনাদের জন্য দোয়া রাখবো। আর অনেক অনেক ভ্রমণ করবেন, এটা বলেই আজকের মতো পডকাস্ট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ট্রেনের সাথে, নতুন কোনো এপিসোডে, অথবা আমার মিনিমা বা তুলিকে নিয়ে।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের বদ্দা, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি।